আজকে ছাত্রলীগ তোমরা কোথায়? আজকে সাদ্দাম তুমি কোথায়? আনান তুমি কোথায়? আমরা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্রলীগের 20টা দম্ভ উপরে ফেলেছি। আমাদের সময় আমরা দেখেছি যদি মরে যায় তাহলে সে হয়ে যায় আপনার, আর যদি বেঁচে যায় তাহলে সে হয়ে যায় শিবির। আমরা সেদিন আপনার মৃত্যুর পর আমরা রাস্তায় নেমে এসেছিলাম। পরবর্তীতে আক্তার ভাইকে আমরা দেখেছি আপনার জন্য মঞ্চ করেছে আমাদের পলাশীতে, সেখানে সে মঞ্চ ঘুরিয়ে দিয়ে ফ্যাসিবাদী শক্তির লাঠিয়াল বাহিনী ছাত্রলীগ তাদের নির্যাতনের খরচ ক্যাম্পাসে আবার পুনর্বাসিত করেছিল। আজকে ছাত্রলীগ তোমরা কোথায়? আজকে সাদ্দাম তুমি কোথায়? আনান তুমি কোথায়? আমরা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্রলীগের 20টা দম্ভ উপরে ফেলেছি। আজকের এই দিনে এসে আপনাকে আমরা স্মরণ করি, তার সাথে সাথে আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি যতদিন পর্যন্ত 24 পরবর্তী আন্দোলনের বাংলাদেশ থাকবে, যারা ফ্যাসিবাদকে প্রশ্রয় দিয়েছে, যারা ফ্যাসিবাদের সাথে ছিল, যারা ফ্যাসিবাদের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করেছে, তাদের পুনর্বাসন এই বাংলাদেশে আর কোনদিন হবে না, হবে না, হবে না। প্রিয় সহযোদ্ধা, আপনাদেরকে সচেতন থাকতে হবে। শেখ হাসিনাকে আমরা পদত্যাগ করিয়ে সে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কিন্তু সে ভারতে গিয়ে তার যে সঙ্গপাঙ্গ রয়েছে তাদেরকে নিয়ে প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা খুনি হাসিনাকে স্মরণ করিয়ে দিতে চাই। ওয়েস্টার্ন মিডিয়াতে, ইন্ডিয়া মিডিয়াতে আমাদের ছাত্র নাগরিকের অভ্যুত্থানকে জিহাদি অভ্যুত্থান হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এটি কোন জিহাদি অভ্যুত্থান ছিল না, এটি ছিল জুলুমের বিরুদ্ধে মুসলিমের অভ্যুত্থান। সুতরাং আমরা মুসলিমরা রাস্তায় নেমে এসেছিলাম, আমরা জুলুমের পতন ঘটিয়েছি, আমরা আওয়ামী লীগের পতন ঘটিয়েছি, যারা গত 16 বছর ধরে বাংলার প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি মাটিতে জুলুম কায়েম করেছিল। ভবিষ্যতে যারা জুলুম প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, আমরা ছাত্র নাগরিক সব ষড়যন্ত্র রুখে দিয়ে আমরা এই জুলুমকে বাংলার মাটি থেকে স্থায়ীভাবে উৎখাত করবো ইনশাআল্লাহ। প্রিয় সহযোদ্ধা, আপনারা ইন্ডিয়ান মিডিয়াতে, ওয়েস্টার্ন মিডিয়াতে আপনারা দেখবেন দাড়িটুপি মানুষগুলোকে কিভাবে জিহাদি এবং জঙ্গি ভাবে ট্যাগ দেওয়া হচ্ছে।